জামাত নেতাদের জন্য গর্ত খুঁড়ে সেই গর্তেই পড়লেন শেখ হাসিনা। অন্যের জন্য খাল খুঁড়লে সেই খালে নাকি নিজেকেই পড়তে হয়, এ কথা যেন জ্বলন্ত উদাহরণ হয়ে গেলেন শেখ হাসিনা। নিজের বিয়ের দিনে মানে বিবাহ বার্ষিকীতে ওপারে যাওয়ার রায় পেলেন তিনি। মানবতা বিরোধী অপরাধ প্রমাণিত হওয়ায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সাথে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত এবং ভিকটিমদের ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এই সেই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যেখান থেকে সাজানো রায়ের মাধ্যমে একের পর এক জামাত নেতাদের শহীদ করেছে শেখ হাসিনা। অথচ আজ তার নিজের হাতে গড়া সেই ট্রাইব্যুনালই তাকে সর্বোচ্চ সাজা দিল। একটা জিনিস খেয়াল করুন, শেখ হাসিনার ভাষায় রাজাকারগুলো পালাইল না। নিজামী, মুজাহিদ, সাইদি, গোলাম আজম, কাদের মোল্লা, এটিএম আজহার কেউই ভয়ে পালালেন না। মীর কাসেম আলী মিন্টু তো বিদেশ থেকে দেশে এসে বিচার কাজে যোগ দিলেন। সবাই একে একে শহীদ হলেন, কারাবরণ করলেন, তবুও আপোষ করলেন না। হাসিনার ভাষায় পাকিস্তানের তথাকথিত দালালেরা পাকিস্তান পলায়ন করলেন না। এদিকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশপ্রেমিক নেত্রী, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, দেশের জন্য কত তার ভালোবাসা, এতই ভালোবাসা যে দেশে এসে নিজের স্বচ্ছ বিচার কার্য যা আবার টিভিতে লাইভ দেখানো হচ্ছে তা ফেস করার মতো সাহস পর্যন্ত তার নেই। অথচ রাজাকারগুলো কি সুন্দর একে একে নিজেদের প্রহসনের বিচারে কোরবানি করে দিলেন। শেখ হাসিনা পালালেন ভারতে, হাসিনা পুত্র জয় আবার গর্বের সাথে বলছে আমার মা ভারতে নিরাপদে আছে, কেউ কিছুই করতে পারবে না। মানে কত বড় বেহাইয়া এরা। সাইদি সাহেবের রায়ের দিন রায় প্রত্যাখ্যান করে প্রতিবাদ করতে গিয়ে সারা দেশে 170 জন মানুষ শহীদ হয়ে গিয়েছিল। আজকে তো আওয়ামী লীগের টপ লিডার হাসিনারও রায় হয়ে গেল। আওয়ামী লীগ তো রাজপথের দল, আন্দোলনের দল, কই আজকে তো একজনও মাঠে নেই, একটা মানুষও মরল না। এটা আসলে আওয়ামী লীগ, এরা হলো ভেতরে ফাফা। 1975-এ যেমন কেউ বের হয়নি, 2025-এও কেউ বের হচ্ছে না। আসলে ভারতের শক্তি ছাড়া আওয়ামী লীগের নিজস্ব কোনো আলো নেই, সব আলো নিভে গেছে। তবে এই রায়ের পেছনে বলতে গেলে সবচেয়ে বেশি অবদান জামাত নেতাদের এক সময়ের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলামের। তার অসীম সাহস আর কঠোর অধ্যাবসায়ের কারণেই সন্দেহাতীতভাবে শেখ হাসিনার দোষ প্রমাণিত হয়েছে। আর একজনের কথা না বললেই নয়, তিনি হলেন নাবিলা ইদ্রিস। এজন্য অবশ্যই ইতিহাসের পাতায় নাম লেখা থাকবে নাবিলা আর তাজুল ইসলামের। এই তাজুল ইসলাম আজ থেকে 12 বছর আগে ট্রাইব্যুনাল নিয়ে বলেছিলেন এই ট্রাইব্যুনালটা যেন বিলুপ্ত না হয়। একদিন সময় আসবে যেদিন এখানে বিচার হবে এই নাট্যমঞ্চের কারিগরদের। ঠিক সেটাই হলো আজ। জামাত নেতা কাদের মোল্লার রায় কার্যকরের পর তিনি বলেছিলেন আব্দুল কাদের মোল্লা আমার রক্তের সম্পর্কের কেউ নন, আমি তার আইনজীবী মাত্র।